বোনেরা কে কে খেতে চান এরকম সুন্দর সুন্দর ফুলের ডিজাইনের পিঠা? এই তো এখন বিয়ার সিজন চলছে, মেহেন্দি হলুদের অনুষ্ঠানে খুব সুন্দর করে ফুলা সাজানোর জন্য এভাবে পিঠা বানাই লইবেন। আর এই পিঠাটা রসালো এবং অনেক ইয়াম্মি খেতে। তাকে একবার খাওয়াবেন সে বারবার বলবে রেসিপিটা কিভাবে বানাইলা, এই ডিজাইনটা কিভাবে করে। তো খুবই ইজি একটা ডিজাইন, খুব সহজেই কিন্তু ডিজাইনটা করা যায়, কোনো হয়রানি বা কোনো ঝামেলা। তো পিঠাটা বানানোর লেগে এখানে নিয়েছি আমি 1 কাপ পানি। পানিটাকে ফুটাইয়া সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে 1.5 কাপ চাউলের আটা দিয়ে দিব। আটা দিয়ে তারপরে এটাকে লাড়িয়া চাড়িয়া ঘোটাইয়া মোটাইয়া ভালো করে সিদ্ধ করে লইতে হবে, কিন্তু যত ভালো করে সিদ্ধ করবেন তত ভালো হবে। এই যে দেখেন, পরে এটাকে একটা রুটি বেলার পিঁড়িতে নিয়ে আসবেন, নিয়ে তারপরে হাত দিয়ে এটাকে ভালো করে চাপিয়া চিপিয়া যেটা যেটা নরম সুন্দর মসৃণ একটা ডো তৈরি করে ফেলাইবেন বোনেরা। গাইল সাবান হইলেও কিন্তু গুণ আছে বলছি না, আমি অনেক কিছু জানি। আলসা হইলে অন্যদিকে আলসা আমি কিন্তু করি, কিন্তু এই সব কাজ আলসা আমি করি না। তাহার পরে এইভাবে একটা রোল বানাইয়া ছোট ছোট লেচি কাটতে লইবেন। লেচিগুলি একদিকে সরাই রেখে একটা লেচি নিয়ে এরকম লম্বা একটা ফিতার মতো বানাইয়া এটাকে একটু হাত দিয়ে চ্যাপটা করবেন। আপনারা চাইলে বেলুন দিয়ে বেলতে পারেন, কিন্তু আমি সেইভাবে পারি না, আমার এইভাবেই বেশি ভালো হয় আর পিঠাটা এইভাবেই সুন্দর হয়। তাহার পরে একখান চামচ নেবেন, চামচের ডান্ডা দিয়ে এইভাবে বাড়ি মারিয়ে এটাকে ঠান্ডা করবেন। ঠান্ডা করবেন মানে ফুলের ডিজাইনটা করবেন, সুন্দর পাপড়ি ডিজাইন করবেন। এই যে যখন হয়ে যাবে তারপরে একটু পানি দিয়ে দিবেন নিচে, যাতে এটা ভাজার পরে খুলে না যায়, সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে এই যে দেখেন, এক মাথা থেকে ধরে আরেক মাথা এইভাবে ঘুরায় আনতে হবে। তারপরে হাত দিয়ে এইভাবে পাপড়িগুলি ছড়াই দিবেন। তারপরে দেখবেন কত সুন্দর ফুল হয়ে গিয়েছে। এই যে দেখেন, আমি একটু হাত দিয়ে পাপড়িগুলি একটু খুলে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর হয়। আপনি করে বুঝানোর সাথে আরেকটা করে লিছি। এই যে দেখেন, একটু কাছ থেকে দেখাই কি সুন্দর করে পাপড়িগুলি হইতাছে। এইভাবে আপনারা চামচ ছাড়া যেটা দিয়ে সুবিধা হয় একটা স্টিক লয়ে নেবেন, স্টিক দিয়েও কিন্তু করতে পারেন। তারপরে যে সাইডে একটু পানি লয়ে তারপরে এই যে এক সাইড থেকে এইভাবে ভাঁজ করে আনবেন, সুন্দর করে ঘুরায় করে নেবেন। তারপরে হাত দিয়ে পাপড়িগুলি একটু সরাই দিবেন। এখন এই যে এইভাবে হাত দিয়ে একটু পাপড়িগুলি খুল্লা দিবেন। এই যে দেখেন, আমার সুন্দর করে ফুল পিঠাগুলি রেডি হয়ে গিয়েছে। তাই মাঝে মাঝে এইভাবে আমার মতো বুদ্ধি খাটাইবেন। যারা আলসা আছেন, আলসা থাকলেও কিন্তু অন্য কাজে কিন্তু গুণ আছে। তো আমার মতো এরকম কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাইবেন। আমি কিন্তু আলসা হইলেও এইসব কাজে আমার খুব গুণ আছে। তা এখন ভাজাভাজির পালা। তেলটা একটু গরম হলে তারপর আস্তে করে ছাড়িয়ে দিবেন, একটা একটা করে পিঠাগুলি ছাড়বেন। পিঠা দেওয়ার পরেই কিন্তু উল্টি করবেন না, এটাকে এইভাবে আস্তে আস্তে হইতে দিবেন, এটা শক্ত হইতে দিবেন। চামচের সাহায্যে এভাবে উপরে তেল ছিটিয়ে দিবেন। গরম তেল ছিটিয়ে দিলে উপরের পাপড়িগুলি যখন একটু শক্ত হবে তখন কিন্তু উল্টিয়ে দিবেন। আর এদিকে অন্য একটা চুলায় সামান্য একটু পানি দিয়ে এখানে অল্প একটু চিনি দিয়ে, এখানে 3 টেবিল চামচ চিনি হবে। চিনিটাকে গলিয়ে নিলাম শিরা বানানোর জন্য, একটা রসালো পিঠা হবে। তো এই যে পিঠাগুলো এরকম খুব মিডিয়াম আছে, খুব ধৈর্য সহকারে ভাজতে হবে। একটু মচমচে করে ভাজার পরে উঠিয়ে নিয়ে আসলাম। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, সেটা আপনারাই বুঝতে পারবেন। শুনলেন তো শব্দটা কতটা ক্রিস্পি হয়েছে। এটা অনেক গরম আছে আর এটা এখন আমি রসে ভিজাবো, তো এই জন্য ভেঙে দেখালাম না আর। তো এই যে রসটা দিয়ে দিয়েছি উপরে, এইভাবে আস্তে আস্তে আপনারা চাইলে গুড়ের শিরাও দিতে পারেন, চিনির শিরাও দিতে পারেন। এইভাবে শিরাটা উপরে দিয়ে দিবেন, এটা অতিরিক্ত শিরার দরকার নেই। এখানে ভাবে পাপড়ির উপরে শিরা দিলেই হবে। তাহার পরে এটা খেয়ে নেবে। এত মজা, এত রস হলো বোনেরা, অবশ্যই বাসায় একবার বানাবেন, খাবেন, ট্রাই করবেন। একে সুন্দর একটা কমেন্ট করবেন। আর কোথা থেকে দেখছেন, কে বানাইলেন, কে খাইলেন একটু জানাইন। সবাই ভালো থাকেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।